আজকের গল্পটি এক নেকড়ের গল্প। অনেক 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 বছর আগে একটি সুন্দর গ্রাম ছিল। গ্রামটি ছিল খুবই সুন্দর, সাজানো এবং গোছানো। গ্রামের লোকজন ছিল খুবই সুখী। সেই গ্রামের পাশেই ছিল একটি ঘন কালো গভীর জঙ্গল। আর সেই জঙ্গলে বাস করত এক নেকড়ে। নেকড়ে প্রায় প্রতিদিনই খাবারের সন্ধানে সেই গ্রামে চলে আসতো। আর সে প্রায়ই তার ক্ষুধা নিবারণের জন্য সেই গ্রামের পালিত পশু পাখি, হাঁস, মুরগি এগুলো নিয়ে খেয়ে ফেলত আর তার ক্ষুধা নিবারণ করত। এতে গ্রামবাসীর মনে খুবই ক্ষোভ ছিল। তারা মনে মনে ভাবত, কোনো একদিন যদি তারা সেই শিকারীকে ধরতে পারত তাহলে বেশ করে পিটুনি দিত। তো প্রতিদিনের ন্যায় এমনই একদিন নেকড়েটি খুবই ক্ষুধার্ত ছিল। আর সে ক্ষুধার্ত নেকড়েটি তার ক্ষুধা নিবারণের জন্য সেই জঙ্গল থেকে বের হয়ে গ্রামের দিকে চলে আসলো। আর সে গ্রামের ভিতরে এসেই খাবারের সন্ধান করতে লাগলো। খুঁজতে খুঁজতে একটা সময় সে হঠাৎ করেই গ্রামের একটি ঘরের সামনে চলে আসলো। আর সে ঘর থেকে ভীষণ হাসি, ঠাট্টা, তামাশার শব্দ পাচ্ছিল। মনে হচ্ছিল ভেতরে কেউ ভীষণ মজা করছে। আর সেখানে একজন ছিল না, অনেক মানুষের হইচই শোনা যাচ্ছিল। তার খুবই কৌতূহল হলো। আর সেজন্য সে ঘরের একটু কাছে এসেই দরজা দিয়ে উঁকি মারতে শুরু করলো। সে আড়াল থেকেই উঁকি মেরে দেখার চেষ্টা করলো আসলে ঘরের ভেতরে কি চলছিল। আর ঠিক সেই সময় নেকড়েটি ঘরের মধ্যে উঁকি মেরে দেখতে পেল ঘরের ভেতরে অনেকগুলো মানুষ একসাথে খাবার খেতে বসেছে। আর তারা খুবই মজা করছে, খুবই আনন্দ করছে। আর তারা যেখানে খেতে বসেছে তাদের সামনে সেই খাবারগুলো ছিল তাদেরই পোষা প্রাণীর মাংস। তারা যে হাঁস মুরগি পালন করত সেগুলোর ওই মাংস দিয়ে তারা খুব আনন্দ করে তাদের খাবার খাচ্ছে। তা দেখে প্রথমে তো নেকড়ে হকচকিয়ে গেল। সে থতমত খেয়ে বুঝতেই পারল না আসলে এখানে ঘটনাটা কি ঘটছে। সে ভালো করে বোঝার জন্য যখন আরেকটু উঁকি মেরে দেখার চেষ্টা করলো তখন সে দেখল এরা আসলে একই পরিবারের সদস্য। আর এরা এদের রাতের খাবার খাচ্ছে। আর এরা ভীষণ হাসি খুশি এবং আনন্দ নিয়ে তাদের খাবারগুলো খাচ্ছে। এবং তাদের ঘরের যে ছোট সদস্যরা ছিল তারাও ভীষণ মজা করে তাদের সেই পোষা প্রাণীর মাংসগুলো খাচ্ছে আর খুব আনন্দ করছে। তা দেখে নেকড়ে তো ভীষণ ভয় পেয়ে গেল। নেকড়ে কোনোভাবেই বুঝতে পারছিল না কেন তারা এরকম করছে। তারা তো এই প্রাণীগুলোকে পুষে লালন পালন করে, যত্ন করে বড় করে। আর এই প্রাণীগুলো খুব নিরাপদ ভেবে তাদের মালিকের কাছে আশ্রিত থাকে। তাহলে তারা কেন এরকম করছে? এই প্রাণীগুলোকে তো শিকার করে খায় নেকড়ে। আর সেজন্য তো গ্রামবাসীরা নেকড়ের উপর ভীষণ রাগান্বিত। তাহলে তারা কেন খাচ্ছে, তাও আবার এত আনন্দ উল্লাস করে? নেকড়ে কিছুই যেন বুঝতে পারছিল না। অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পর নেকড়ে বুঝতে পারলো আসলে এরা খুব নির্দয়। আর না হলে কি করে এরা পারে যে প্রাণীগুলো এদের কাছে নিরাপত্তার আশায় আশ্রিত থাকে এবং তাদের কাছেই নিজেদেরকে নিরাপদ মনে করে,
তারাই তাদেরকে হত্যা করছে এবং তাদের মাংস মজা করে খাচ্ছে। তা দেখে নেকড়ের ভীষণ মন খারাপ হলো। সে তখন নিজের মনে মনে কি যেন ভাবতে ভাবতে ফিরে চলে গেল। সেই দিন আর সে কোনো শিকার করলো না, শিকার ধরলও না। এই ছিল আজকের গল্প। কেমন লেগেছে তোমাদের গল্পগুলো? আসলে সেই নেকড়েটি ভেবেছিল একমাত্র শিকারী প্রাণী সেই, এবং বন জঙ্গলে যারা থাকে, যে সকল প্রাণী থাকে, তারাই বুঝি শিকার করে খায়। এজন্য সে যখন দেখলো যে মানুষগুলো তাদের পোষা প্রাণীগুলোর মাংস, তখন সে ভীষণ অবাক হলো। তো এই ছিল আজকের গল্প। আশা করি গল্পটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করো, আর বন্ধুদের মাঝে শেয়ার করতে কিন্তু ভুলো না। সকলকে